শুধু কিন্তু মেঘ নয়, ছোট বড় বিভিন্ন জলপ্রপাত, স্ফটিক জলের লেক, কেভস আর চারিদিকটা সবুজে ভরা এই সমস্ত দৃশ্য একসাথে দেখতে গেলে একবার হলেও আসতে হবে মেঘালয়ে। এই মেঘালয় রাজ্য ভারতের নর্থ ইস্টে অবস্থিত। আমরা আসামের রাজধানী গৌহাটির জন্য ট্রেন ধরি মালদা টাউন স্টেশন থেকে। আমাদের ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট ছাড়াও আরও কয়েকটা ট্রেনের নাম আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। ট্রেন ছেড়েছিল রাত 9টা 30 মিনিট। আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছেছিলাম প্রায় সকাল 10টা নাগাদ। ট্রেন যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছিল, সেহেতু আমাদের বেশি হাঁটতে হয়নি। এরপর আমরা চলে যাই স্টেশনের পার্কিং এরিয়াতে। এখানে আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, সে এজেন্সির গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল, আর এই ছিল আমাদের গাড়ি। এই গাড়িতে করে আমরা পুরো ভ্রমণটা সেরে ফেলেছিলাম। এরপর আমরা গুয়াহাটি থেকে চলে যাই শিলংয়ের দিকে। গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স মোটামুটি 110 থেকে 112 কিলোমিটার মতো। চলো এবার যেতে যেতে এই জায়গা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। মেঘালয়ের উত্তর পূর্ব দিকে আসাম আর দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশ। রাজ্যের প্রায় 70% জুড়েই কিন্তু বনভূমি। খাসি ও জয়ন্তিয়া পাহাড় ও গারো পাহাড় দিয়ে এই মেঘালয় রাজ্য কিন্তু গঠিত হয়েছিল। আর এই মেঘালয় রাজ্যের রাজধানী হলো শিলং। শিলংয়ের তাপমাত্রা কিন্তু পশ্চিমের গারো পাহাড়ের এলাকার তুলনায় কম। আচ্ছা, এইবার বলি, আমরা শিলং যাওয়ার পথে এই রেস্টুরেন্টটাতে লাঞ্চ করেছিলাম। এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। যেহেতু আমরা সকাল থেকে ব্রেকফাস্টটা করার সময় পাইনি, তাই আমরা লাঞ্চটা হালকার মধ্যেই সেরেছিলাম। এই রেস্টুরেন্টটার নাম ছিল জয়পুরি রাজস্থান ভোজনালয়া। খাবারের টেস্ট বেশ ভালো ছিল, তবে প্রাইসটা সব কিছুরই একটু বেশিই ছিল। এরপর আমরা বেরিয়ে পড়ি সাইট সিনের জন্য। প্রথমেই আমরা গিয়েছিলাম উমিয়াম লেকে। শিলং থেকে প্রায় 15 কিলোমিটার নর্থে খাসি পাহাড়ে এই লেকটি অবস্থিত। এই লেকটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধে 5টা পর্যন্ত। এন্ট্রি ফি পার পারসন 20 টাকা। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তবে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন কোনো কারণে বন্ধ ছিল। '60-এর দশকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এই হ্রদ তৈরি করা হয়েছিল। জলবিদ্যুৎ শক্তির উৎপাদন করার জন্যই কিন্তু এই হ্রদের সৃষ্টি করা হয়েছিল। এই উমিয়াম লেক ছাড়াও ডন বস্কো মিউজিয়াম, ওয়ার্ডস লেক এসবও সাইট সিনিংয়ের জন্য আছে, কিন্তু আমরা সেদিন আর যেতে পারিনি। লেক থেকে একদম চলে এসেছিলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটা ছিল শিলংয়ের পুলিশ মার্কেটে। আমাদের হোটেলের নাম ছিল দ্য রেইনবো। এরপর আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে মার্কেটটা ঘুরে দেখার জন্য সন্ধ্যেবেলাতে বেরোই। এটা হচ্ছে জেল রোড। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শিলংয়ের ডিস্ট্রিক্ট জেল।
স্ট্রিট ফুড ট্রাই করে চলে গিয়েছিলাম আমাদের হোটেলের একদমই পাশে একটা বারবিকিউ চাইনিজ রেস্টুরেন্টে। ডিনারটা আমরা এখানেই করেছিলাম। এখানকার প্রতিটি খাবারই বেশ টেস্টি ছিল। আমরা আমাদের ডিনার কমপ্লিট করে কিছুক্ষণ মার্কেট ঘুরে তারপর আমাদের হোটেলে ফিরে যাই। তবেই কেটে গিয়েছিল আমাদের প্রথম দিন। বাকি দিনগুলো কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম সমস্ত কিছু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।